বাংলাদেশে একটা মানুষ একটা ছোট্ট পদে এসে বাংলাদেশটাকে এমন জঘন্য অবস্থায় নিয়েছে। প্রেস সচিব পদে থেকে বাংলাদেশে কোন সরকারের মুখপাত্র, আচ্ছা আজকে ইউনূস সরকার আসার পরপরই ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম 2 মাসের মধ্যে বিতর্কিত হয়ে গিয়েছিল না? আর 6 মাসের মধ্যে চরম বিতর্কিত। ধরেন আগস্টে সরকার গঠন হয়েছিল, তারপরে ফেব্রুয়ারি 23-এর অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগ বিরোধী অতি সাজসজ্জা, যদিও সাকিব আল হাসানের ইলেকশনে তাকে দেখা গেছে, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের সামনে তাকে দেখা গেছে সে ওই বইমেলায় গিয়ে শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিনের ছবি ফেলে, তারপরে উল্টা ফল কি হইলো, তার নামের আগে ডাস্টবিন শব্দটা বসে গেল। এবং এই দেশে যত রকম অপকর্ম হয়েছে, অপকর্মের পিছনে এই লোকের সুস্পষ্ট ইঙ্গিত ছিল যে এখনো বহাল তবিয়তেই বাংলাদেশেই বসে আছে, বিএনপি সরকার তাকে কিছু করছে না। এই লোকেই মবকে জাস্টিফাই করেছে, মবকে বলেছে প্রেশার গ্রুপ। এই লোকেই বাংলাদেশের মিডিয়াকে কিভাবে তটস্থ করেছে আমরা জানি, আমরা হারে হারে জানি। তার উস্কানিতে প্রতিটা হাউজে, প্রত্যেকটা অফিসে মব নায়করা, মববাজরা বসেছে। জনকণ্ঠের মতো পত্রিকার দখল হয়েছে এবং মববাজদের অন্যতম পৃষ্ঠপোষক হয়ে উঠেছিল শফিকুল আলম। ডক্টর ইউনূস সরকারের সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে মিডিয়া যেই স্বাধীনতা ভোগ করেছে তার ন্যূনতম স্বাধীনতা ভোগ করেনি। মানে আওয়ামী লীগ সরকারের সময় স্বাধীনতা নষ্ট হয়েছে, খর্ব হতে হতে যে তলানিতে গেছিল, সেই তলানি থেকে আরো অথই সাগরে ডুবিয়ে দিয়েছিল এই শফিকুল আলমরা। তারা প্রত্যেকটা হাউজে নজর রাখতো। আমি তো বলেছি, আমি আপনাদেরকে অসংখ্য ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলেছি যে প্রথম আলোর সঙ্গে যখন আলাপ হয়েছে, প্রথম আলোকে আমরা যখন বলেছি যে আপনারা কেন অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেন না, তখন বলেছে আমাদের এখানে মব হয়, গরু জবাই করতে চায়। শেষ পর্যন্ত কি হয়েছে, প্রথম আলো তার পিঠ বাঁচাতে পেরেছে। সেই শফিকুল আলমের আরেকটি কুকীর্তি প্রকাশ হয়েছে, ছোট্ট করে আমি কুকীর্তিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাংবাদিক মহিউদ্দিন সরকার আমাকে ফোন করে হুমকি দেন সাবেক প্রেস সচিব। কিভাবে সেটা? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিতর্কিত প্রেস সচিব শফিকুল আলম ফোন করে ঢাকা পোস্টের সাবেক সম্পাদক মহিউদ্দিন সরকারের চাকরি খাওয়ার হুমকি দিয়েছিলেন। এর কিছুদিন পরে একটি সংবাদ প্রকাশের ঘটনায় তাকে তলব করা হয় তথ্য মন্ত্রণালয়। ব্যক্তিগতভাবে ফোনে হত্যার হুমকি সহ সন্তানদের স্কুল থেকে তুলে নেওয়ার হুমকিও আসতে থাকে। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে লন্ডনে পরিবার সহ পাড়ি জমাতে বাধ্য হন প্রায় 3 দশকের অভিজ্ঞ এই সাংবাদিক। বিশ্ব মুক্ত সংবাদ মাধ্যম দিবসে অন্তর্বর্তী সরকারের সময়ে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। আমি এই ফাঁকে বলে নেই, আমাদের উচ্চ আদালতে আপিল বিভাগে সাংবাদিকদের এজলাসে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে আজকে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে উচ্চ আদালতের সামনে মেইন রোডে তারা প্রতিবাদ জানিয়েছে। সাবেক প্রেস সচিব শফিকুল আলমের কাছ থেকে সরাসরি হুমকি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সেই মহিউদ্দিন সাহেব, দিন তারিখ ঠিক মনে নাই, অফিস শেষে জিম করে প্রতিদিনকার মতো গুলশান 1-এর গ্লোরিয়া জিন্স কফি শপে আড্ডা দিচ্ছিলাম। আনুমানিক 10:15টার দিকে হঠাৎ মোবাইল ফোন বেজে উঠল। প্রেস সচিব শফিকুল ভাইয়ের ফোন। কি যেন একটা নিউজ নিয়ে কথা বললেন, বেশ উত্তেজিত মনে হলো। আমি স্বভাবসুলভ ভঙ্গিতে রাগ ভাঙানোর চেষ্টা করে বিষয়টা দেখছি বলে ওনাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম, কিন্তু না, উনি মালিকের কাছে অভিযোগ, চাকরি খেয়ে দেয়া সহ আরো কি কি যেন বললেন। বিষয়টিকে যখন অন্যরকম মনে হওয়ার কথা জানিয়ে মহিউদ্দিন সরকার লেখেন, শফিক ভাইয়ের সঙ্গে জাগো নিউজ থেকে আমার সম্পর্ক ও পরিচয়, এরা কাকের মাংস খেয়েছে এরা। মাঝে মাঝে কথা হতো, কিন্তু সেদিন বিষয়টা মেনে নিতে পারছিলাম না। মাঝে মাঝে সহকর্মীদের কাছ থেকে শুনতাম ডক্টর ইউনূসের প্রেস উইং ঢাকা পোস্টের ব্যাপারে খুবই নেগেটিভ। এরপর দীর্ঘ পোস্ট, সেই দীর্ঘ পোস্টে এই মহিউদ্দিন সাহেব কিভাবে দুইটার মামলার আসামি হয়েছেন, তার নামে বাড্ডায় হত্যা চেষ্টার মামলা হয়েছে, তারপর দেশের বাইরে তিনি পালিয়ে গেছেন, গত কোরবানি ঈদের পরের দিন পরিবার নিয়ে চলে যেতে বাধ্য হয়েছেন, তার বাচ্চা কাচ্চাকে পড়াশোনা বন্ধ করিয়ে দিয়েছিলেন এই শফিকুল আলমদের উৎপাতে। আর তারা কিনা বড় গলায় বলেছে তখন যে বাংলাদেশের মিডিয়া নাকি সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছে ইউনূস আমলে। ছি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই এই শফিকুল আলমদের এখনো দিব্যিচে ঘুরে বেড়ানোর পেছনে যাদের হাত আছে তাদের প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।